বছরের পর বছর চলে আসছে। তো বছরের পর বছর চলে আসার পরও তিনি কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে খোদ বহাল তবিয়তে ছিলেন সেটা নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, এবং সেটা তাকে রাখার ক্ষেত্রে কারা সহযোগিতা করতে পারে সেই মহলটি হয়তো আমাদের বিচারিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের বর্তমানে যে বিচারিক প্রক্রিয়া এটা পুরোপুরি বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রিক, বিভাগ কেন্দ্রিক না। তবুও আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বিভাগের চেয়ারপারসন নয়, চেয়ারপারসনের পাশাপাশি আমরা আমাদের শিক্ষকদের সাথেও কথা বলছি, সকলের সাথে কথা বলছি। তারা আমাদের বলেছে যে স্টুডেন্ট কাউন্সিলরদের সাথে কথা বলেছি, তারা আমাদের বলেছে ধাপে ধাপে আগাতে। তো এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টটা পাওয়া গেলে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম যৌন নিপীড়ন বিরোধী সেল সেটা কেন্দ্রিক হবে। তো সেক্ষেত্রে আমরা সকল শিক্ষকদের সহযোগিতা পাবো বলে আমরা আশা করছি। আমরা সিন্ডিকেট সভায় তাকে দায়মুক্ত করা হলে আমরা পুনরায় আন্দোলনে ফিরে যাব, এবং এই আন্দোলনে আমাদের বহুমুখী আন্দোলন হতে পারে। সেক্ষেত্রে আমরা ক্লাস, পরীক্ষা বর্জন সহ মানববন্ধন, প্রোটেস্ট, বিসির অফিসে অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি হতে পারে। সেটা পরবর্তীতে আমরা একই সাথে বসে মিলে ঠিক করব। কিন্তু এখানে দায়মুক্তি দেওয়া হলে আমরা আন্দোলনে যে ফিরে যাচ্ছি সেটা অনেকটা নিশ্চিত। ভুক্তভোগী শিক্ষার্থী বাইরের কেউ নয়, ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের মধ্যকার। সুতরাং আমরা জানি হুইচ ইজ ট্রু, সত্য কোনটা। সুতরাং সত্য যদি প্রকাশিত না হয় সেক্ষেত্রে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ওই তদন্ত রিপোর্টকে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করব, এবং আন্দোলনের মাধ্যমে কিভাবে আমাদের দাবি আদায় করা যায় সেটা আমরা মাঠেই প্রমাণ করব। আপনারা বলছিলেন যে 7 দিন সময় তদন্ত রিপোর্ট দেবে, সেখানে 2 মাস পার হয়ে গেছে। আপনারা কতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট চাচ্ছেন, এবং আন্দোলনে যদি নামতে চান আপনাদের প্রত্যাশা পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কবে নামতে চান? আমরা 3 দিনের আলটিমেটাম দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আমাদের আজকের প্রেস ব্রিফিং এর চুম্বক অংশ এটাই, আমরা 3 দিনের আলটিমেটাম দিচ্ছি। 3 দিনের মধ্যে যদি তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আমাদের ভালো মতো অবহিত করা না হয় তাহলে 3 দিনের আলটিমেটাম শেষ হওয়ার পরের ঘন্টাতে থেকেই আমরা আন্দোলনে যাব। ঠিক আছে, আমি আবারও বলছি যে সাংবাদিক বন্ধুরা অনেক সকালে বিভিন্ন প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমাদের এই যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনে এটা কাভার করেছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গণযোগাযোগ এবং সাধারণ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সবসময় চাই যে গণমাধ্যম আমাদের আন্দোলনের পাশে থাকুক। ধন্যবাদ সবাইকে।